বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। জিন পরি দেওদানব দৈত্য নিজ চোখে দেখা একটি মন্ত্র এবং আমল। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। যার ভালো লাগবে না আমার ভিডিও সে স্কিপ করে বেরিয়ে যাবে। আজকের মন্ত্রটা হলো, অনেকেই জিন পরি, অদৃশ্য জিন পরি দেখার ইচ্ছা অনেকের জাগে, অনেকে দেখতে চায়। অনেক কবিরাজরাই আছে যাদের কাশ বন্ধ আছে, কাশ খোলা নাই, অন্তর্চক্ষু খোলা নাই, তারপরে ত্রিনয়ন খোলা নাই, যাদের কাশ সর্বকথায় কাশ বন্ধ, যারা ট্রিটমেন্ট করতে পারে না অনেক রোগীর ক্ষেত্রে এবং নিজেরাও দেখতে পারে না, তাদের জন্য আজকে ভিডিও। আর এটা কিন্তু সহজ ব্যাপার না, অবশ্যই যারা সাহসী আছেন তারা ভেবে চিন্তে করবেন। আর অনুমতি যদি যদি বেশি রকমের চেষ্টার ত্রুটি হয় তাহলে অবশ্যই অনুমতি নেবেন। কারণ হইতেছে, একবার দুইবার তিনবার, প্রথম তিনবার যদি আপনি ফেল করেন তারপর কিন্তু আর হবে না। মনে রাখবেন, আমি যেই মন্ত্রগুলো আপনাদের মাঝে দিই সম্পূর্ণ খোলাসা করে এবং আপনাদের উপকারের স্বার্থে, শুধু আমার জন্য দোয়া করবেন যে আল্লাহর কাছে যেন সর্বদা আমাকে সুস্থ এবং ভালো রাখে। কাশ খোলার প্রথম নিয়মটা হলো, আপনি একটা আসন সাজাবেন। ঘরে ঘরে একটি আসন সাজাবেন, সেটা পূর্ব দিকে হোক পশ্চিমে হোক, তবে পশ্চিমটাই সবচেয়ে ভালো হয়। যেহেতু কাবার দিকে আপনি একটা আসন সাজাবেন, সে আসন সাজিয়ে একটি কাচের পাত্রে আতর আতর নিবেন আর কস্তুরী একসঙ্গে মিক্স করে কাচের পাত্রে রাখবেন এবং সাইডে একটা প্রদীপ জ্বালাবেন। সরিষার তেল দিয়ে একটা প্রদীপ জ্বালাবেন, জ্বালিয়ে একলা ঘরে অথবা যে রুমটা আপনি করতেছেন সেই রুমে, তারপরে আপনি এই আমলটা শুরু করলেই কিছুক্ষণের ভিতরেই আপনি দেখতে পাবেন। সর্বপ্রথম স্ক্রিনে দুইটা মন্ত্র খেয়াল করেন। প্রথম একটা মন্ত্র, এটা হলো জিনকে দেখার জন্য। দ্বিতীয়টা হলো জিন দেখা হয়ে গেলে তাকে কাটান করে বিদায় দেওয়ার জন্য। ভালো করে শুনে নেবেন। সবার কাছে অনুরোধ থাকবে, নিয়ম সুন্দর করে শুনবেন, তারপর আপনি যে কোনো কাজ করবেন সফলতা লাভ করতে পারবেন। নিয়ম যদি সম্পূর্ণ না শুনেন, মনোযোগ না থাকে, তাহলে আমার ভিডিও দেখার দরকার নাই, তাহলে দেখবেন না। শুধু শুধু বিপদগ্রস্ত হয়ে আমি পাপের ভাগী হইতে চাই না। এটা হলো নিয়মটা, ভালো করে শুনেন। আপনি একটা কক্ষ নেবেন, একটা ঘর নেবেন, সোজা কথা। ঘরটা নিয়ে কেবলামুখের দিকে মুখ করে বসবেন। আপনার সামনে হাতের ডানে আগরবাতি জ্বালাবেন, আর হাতের বামে একটি সরিষার তেল দিয়ে একটি প্রদীপ জ্বালাবেন, অথবা মোম জ্বালালেও হবে। আর একটি কাচের পাত্রে, আপনার সামনে একটা কাচের পাত্রে আতর এবং কস্তুরী একসঙ্গে ওখানে মিলিত করে রাখবেন। রেখে যেই মন্ত্র আমি স্ক্রিনে দিয়েছি, এই মন্ত্রটা 108 বার 108 বার জপ করবেন। জপ করার পরে কিছুক্ষণের জপ শেষ হয়ে গেলে অদৃশ্য জিন পরি আপনার সামনে দৃশ্যমান হবে, আপনি দেখতে পারবেন। তবে মনে রাখবেন, আপনি প্রথম পর্যায়ে যদি আপনার মুখ শুদ্ধ না থাকে তাহলে কিন্তু নাও দেখতে পারেন। যদি প্রথম পর্যায়ে 108 বার জপ করার পর না আসে, তারপর দ্বিতীয়বার জপ করবেন, তাহলে সে দৃশ্যমান হবে। দৃশ্যমান হলে, আপনার দেখা হয়ে গেলে, তারপরে যে ছোট মন্ত্রটা আমি দিয়েছি সেই ছোট মন্ত্রটা আপনি জপ করবেন মাত্র 7 বার। 7 বার জপ করবেন। জপ করলেই সেই অদৃশ্য জিনপরি আবার সে চলে যাবে আপনার থেকে। মনে রাখবেন, যে কোনো আমল অথবা সাধনা বলেন, আমল বলেন, সেগুলো করতে গেলে হিম্মত এবং সাহস দরকার। এটা করে জিনপরি দৃশ্যমান যদি আপনি নিজ চোখে দেখেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি ভয় পেতে পারেন। ভালো করে সাহস যার থাকবে সে অবশ্যই দেখবেন। আমি নিয়মটা আবার বলছি। ডান হাতে গোলাপ জল নেবেন, চোখে ছিটা দিবেন, ছিটা দিয়ে কেবলামুখী পশ্চিমমুখী বসবেন।
বসে হাতের বামে আগরবাতি ধরবেন, ডানে একটি সরিষার তেল দিয়ে একটি প্রদীপ জ্বালাবেন, আর আপনার সামনে একটি কাঁচের বাটিতে আতর এবং কস্তুরী একসঙ্গে রাখবেন। রেখে এই মন্ত্র 108 বার জপ করবেন। জপ শেষ হয়ে গেলে আবার একটু গোলাপ জল হাতে নিয়ে চোখে ছিটা দিবেন। ছিটা দিয়ে দেখবেন আপনার চোখে সামনে দৃশ্যমান হয়ে গেছে জিন পরি, অদৃশ্য যে জিন পরি থাকে, আল্লাহ তাআলার সেই অশেষ রহমতে আপনার চোখে সেই দৃশ্যমান আপনি দেখতে পাবেন। দেখা হয়ে গেলে, যদি কথা বলতে চান, দেখার সাথে কথা হয়ে গেলে আবার যে ছোট একটি মন্ত্র দিছি বড় মন্ত্রটার সাইডে, সেই ছোট মন্ত্রটা আপনি 7 বার পড়বেন। পড়ার সঙ্গে সঙ্গে 7টি বুকে ফু দিবেন। তাৎক্ষণিক দৃশ্যমান আবার অদৃশ্য হয়ে যাবে। অবশ্যই বুঝে শুনে তারপরে করবেন, কারণ যদি ভিডিওর কোনো অংশে আপনি না বুঝে থাকেন, কথা যদি না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই জিন পরি নিজের চোখে দৃশ্যমান দেখার এই আমলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাই বুঝে শুনে করবেন। কেউ বিপদগ্রস্ত হলে কিন্তু আমি আমার চ্যানেল কখনো দায়ী থাকবো না, কারণ জিন পরি কিন্তু সহজ বিষয় না। অনেকে দেখে কিন্তু অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে যায়। আপনারা যারা সাহসী আছেন, বুঝে শুনেই এগুলি আমলগুলি করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।